একটু দেখায় দেন কোন ব্যক্তি এই বিষয়টা আমার বাংলাদেশে করে, কোন ব্যক্তি করে? একজনও করে না। এটা বোঝা গেল পাগলাই কাউল কাফের। এই সকল মানুষ সব চেয়ারম্যান নাই কাফের। আপনি জানেন না আমার বউ বিপদে সরকার সমিতি চাকরি করে, জানেন না? ওর নাম ছিল বাবর। বাবরের নামে সূরা বাবর বোঝায়, কোরআন নাই। এই বলে আর এক জ্বালায় বলে ঠিক আছে সামনে জমায় দেখবো। মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আগে ভাগে আমাদেরকে মসজিদের ভিতরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুক্তাসার করে শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আঙ্কেল ঘুম আসছে নাকি? ঘুম আসছে? একটু বাবা একটু কষ্ট করুন, নামাজের পরে বাসায় যে ইনশাআল্লাহ ঘুমায়। এরকম সময় আমরা যে মসজিদে আসতে পেরেছি এজন্য আমাদের আনন্দ লাগছে না? যেখানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেইখানে আল্লাহ রহমত অঝর ধারায় বর্ষণ হতে থাকে। কথাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার কথা তো জীবনে একটা মিথ্যা কথা হয় না, হয়েছে? উনি বলছেন এরকম একটা মজলিস মিন রিয়াজিল জান্নাহ। তাহলে আমরা এখন কোথায় আছি? বলতে পারবেন না কোথায় আছি? জান্নাতে এসে ঘুমালে হবে? আনন্দ করবো আমরা এখন যে এইরকম সময় আমরা মসজিদে আসতে পেরেছি। কিছু কিছু মানুষ দেখেন এখনো কাজ করতেছে, নামাজ পড়ে শেষ করে চলে যাবো, তারপরে দেখছে মাঠে কাজ করতেছে। এর মতো গাফেল আর নাই। আল্লাহ যে তাদের থেকে হেফাজত করে আমাদেরকে মসজিদে নিয়ে আসলেন, আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। কোরআনে যেইটা আছে সেইটা, একটুও কম করব না, একটু বেশি করব না। কোরআনের বাইরে কথা হবে না, মসজিদ কোরআনের ভিতর থেকে কথা হবে। এই কথা শুনে যদি কোনো মানুষের গায়ে লাগে তাহলে কি কোরআনের দোষ না আমার দোষ? হ্যাঁ? আচ্ছা ভাই একটা কথা বলি, আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য তো ব্যস্ত নাকি? কেউ তো আমরা জাহান্নামে যাইতে চাই না। আমি যদি হাত উঁচু করি, ভাই আপনি হাত উঁচু করার জন্য কোথায় যাবেন? উনি নিজেই বলবেন আমি জান্নাতে যাই। এখন যদি আমি বলি যে আপনি আপনি জাহান্নামে ডেকে যাবেন, একটু হাত উঁচু করে বলেন, একটা মানুষ হাত উঁচু করবে? আপনি করবেন? তাহলে এই জান্নাতে যাইতে যাইতে যদি আল্লাহ আপনারা বাদি দেয় যে বাবা সারা জীবন যা করছো করছো অসুবিধে নাই, ভালো পথে ছিলে, নামাজ রোজা হজ জাকাত যাই কিছু করছো সব আমি আল্লাহ পছন্দ হয়েছে, সব পছন্দ করে নিয়েছি, তোমার জান্নাত দিয়ে দিলাম, বাবা থামো একটা কাজ বাকি আছে। সেই সময় যদি আপনাকে বলা হয় যে আপনার এখন জান্নাতে যাওয়া হবে না, আপনি জাহান্নামে চলে যান, সব কমপ্লিট কোড অফ লাইফ সব ঠিকই আছে, হঠাৎ আপনার জাহান্নামে ঢোকা দিল, কি করবেন? কিছু করার আছে? আল্লাহ যদি দেয়, আল্লাহ এইটাও কোড করে আমাদের দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছেন, বান্দা সব ঠিকঠাক করবা, কিন্তু জায়গা যদি ফাঁক রাখো তো আমি আল্লাহ করে জান্নাত দিব না, তুমি এই জিনিসটা দুনিয়ার থেকে ঠিক করে নাও। তাহলে আমরা এই জিনিসটা দুনিয়া থেকে ঠিক করে নিতে রাজি আছেন ইনশাল্লাহ? যার যত ভুল আছে সবাই আমরা ঠিক করে নেবো না ইনশাল্লাহ? হঠাৎ আমরা জাহান্নামে যাইতে চাই না, সবাই আমরা জান্নাতবাসী, জান্নাতে যাইতে চাই। এই নিয়ত করে আমাদের যত ভুল ভ্রান্তি আছে সব ভুল ভ্রান্তি থেকে আলেমদের কাছ থেকে শুনে আমরা ফিরে আসবো, সকলে বলি ইনশাআল্লাহ। নামাজের পরে সময় দেবেন আনতেন 4 রাকাত, আমিও নামাজ পড়ি, ওই সময় সময় দেবেন সবটা। একজন ব্যক্তি খুব আল্লাহওয়ালি মানুষ, এখন স্বপ্ন দেখতেছেন রাতের বেলায়, মুসলমানদের 42 ভাগের 1 ভাগ স্বপ্ন সত্য, আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন A to Z সত্য। স্বপ্নে যেইটা দেখবেন ওইটাই ওহী, আর আমাদের 42 ভাগের 1 ভাগ সত্য। জনক আলেম স্বপ্ন দেখতেছেন যে একটা বাঘে ওনারে তাড়া করতেছে, বাঘের তাড়া খেয়ে যাইতে 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 এক গাছের উপরে ঠেলে উঠছে, বাঘের তাড়া গাছে ঠেলে উঠছে, ওঠার পরে আস্তে আস্তে গাছে উঠছে, ওঠার পরে একটা ডাল ধরে ঝুলে বসে আছে, জাল পাজা করে ধরে বসে আছে। কিছু সময় পরে দেখা গেল নিচের দিকে তাকায় দেখলো জিয়া বড় একটা গর্ত, গর্তের ভিতরে পানি আছে, তার ভিতরে একটা কুমির হাঁ করে তাকিয়ে আছে। আবার কিছু সময় পরে দেখা গেল ওই যে ডালটা ছিল ওই ডালটার গোড়ায় একটা ইঁদুর কুট 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 করে ডালটা কেটে দিচ্ছে। এটা একটা চিন্তা করার বিষয় কিনা? মহা একটা চিন্তা তো। আমি যদি নিচে যাই বাঘে খেয়ে ফেলবে,
এখান থেকে যদি ছেড়ে দেই আমাকে কুমিরে খেয়ে নেবে, আবার যদি আমি এখানে অবস্থান করি কিছু সময় পরে ওই ইঁদুরে কেটে দিচ্ছে, আমি পড়ে যাব, মহাবিপদ কিনা। হঠাৎ করে আসমানের দিকে তাকাইলো, দেখো 2-3 ফোঁটা মধু উপরের থেকে পড়তেছে। এখন উনি মাথা উঁচু করলেন, করে মধু খাওয়া শুরু করলেন, মধু টুকটুক করে পড়তে আসে। মহা একটা বিবাদের পরিবেশের ভিতরে যদি মধু পড়ে, সে মধুর কোনো স্বাদ লাগবে? আমি আসিই তো বিবাদে, আমি এমনি অসুস্থ, এখন আমার সামনে যদি বড় একটা টেলিভিশন সেট করে দেয়, আমার টেলিভিশনের দিকে খেয়াল থাকবে নাকি আমার জীবনের পরে খেয়াল থাকবে? কোনটাই খেয়াল থাকবে? মহা বিপদ সংকেত না? হঠাৎ করে লোকটা ঘুম ভেঙে গেছে। যাওয়ার পরে উনি তো খুব চিন্তিত, সমস্ত শরীর ঘেমে গিয়েছে। এমন স্বপ্ন আমি কেন দেখলাম? সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে যে হুজুর আমি এই স্বপ্নটা দেখছি, তাবির জানতে চাই আমি কেন এই স্বপ্নটা দেখলাম। আল্লাহর ওলি খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন। উনি একটু চিন্তা করলেন, করে বললেন বাবা তুমি যে স্বপ্নটা দেখছো তার বিশ্লেষণ এবার শোনো। হুজুর তখন বললেন যে বাঘটা তোমাকে তাড়া করতেছিল, ওই বাঘটা আসলে বাঘ না, ওই বাঘটা হলো তোমার জন্য তোমার আজরাইল। আজরাইল তোমাকে তাবড়াইতে আছে, দৌড় দিতে আছো, দৌড় দিতে আছো, মনে করতেছো আজরাইল তোমার ধরতে পারবে না। এমন এক সময় আসবে যে সময় আজরাইল তোমার ধরেই ফেলবে, কোনো মাপ নাই। সম্মানিত হাজিরিন, এরপরে যাইতে যাইতে গাছে কখন উঠলেন, গাছে ওঠার পরে যে ডাল ধরে ঝুলে আছেন, ঝোলার পরে নিচে যে একটা কুমির ছিল, হা করে পড়েছিল, ওই কুমিরটা হলো তোমার কবর। আমি বাঘের ভয়ে যদি দৌড় দিই, দৌড় দেওয়ার পর আমার সেই কবরে যাওয়া লাগবে, অর্থাৎ আজরাইল আমারে তাপড়াইতেছে, তাপড়াইতে তাপড়াইতে আমার কবরের ভিতরেই ফেলেই দিবে, যে কোনো একদিন ফেলে। উনি বললেন হুজুর ওই যে উপরের দিকে ওই যে ইঁদুরটা ছিল, সেই ইঁদুরটা কি জানতে চাই? উনি বললেন ওই ইঁদুরটা হলো তোমার যে 63 বছরের জিন্দেগি, সেই জিন্দেগি হলো ওই ইঁদুর কেটে দিচ্ছে। যেই দিন তোমার 63 বছরের জিন্দেগি পার হয়ে যাবে, যাওয়ার পরে ওই ইঁদুরটা যখন তোমার ডালটা কেটে দিবে আর তোমার জীবন শেষ, তুমি ওই গর্তের ভিতরে পড়ে যাওয়া। এরপরে জিজ্ঞাসা করলেন আমি যে ডালটা ঝুলিয়েছিলাম সেই ডালটা কি? হুজুর তখন বললেন এই ডালটাই হলো তোমার জীবন, মাত্র 63 বছর জীবন, এই ডালটা, এই ডালের জন্য তোমার আজকে এত বাহানা। উনি জিজ্ঞাসা করলেন আমার জীবন যদি ডাল হয় তো আসমান থেকে যে মধুটা পড়তেছিল ওই মধুটা কি জানতে চাই? হুজুর তখন বললেন ওই মধুটা হলো এই দুনিয়ার যত মায়া আছে, মহাব্বত আছে, সব মায়া মহাব্বত হলো একখানা মধু। এই মহাব্বত হলো এই দুনিয়া, এই মহাব্বত হলো তোমার সন্তান, এই মহাব্বত হলো তোমার দুনিয়া, এই মহাব্বত হলো তোমার বড় একটা গদি, এই মহাব্বত হলো তোমার শাসক, এই মহাব্বত হলো তোমার গরু, এই মহাব্বত হলো তোমার জমি জমা, তোমার সম্পদ, এই যে তোমার সোনার পাহাড়, এইগুলো তোমার মহাব্বত। এই মহাব্বতের জন্য তুমি কবরকে ভুলে গেলে, এই মহাব্বতের জন্য তুমি ওই যে বাঘটা দৌড়াইতেছো আজরাইল, সেই আজরাইলের হাত থেকে বাঁচার জন্য তুমি দৌড়াইতে আসো এই মধুর জন্য। সেই মধুটা হলো তোমার আজকের এই দুনিয়া। এই দুনিয়ার জন্য আমরা যে ঝুলে আছি, যে অবস্থায় এই মুহূর্তে ঝুলে আছি, আমরা জান্নাতে যাবো কি জাহান্নামে যাবো আমরা নিজেই বুঝতে পারতেছি। এখন নিজে যদি পড়ে যাই তাহলে কবরের ভিতরে পড়বো, আর ওই বাঘটা যখন আমাদের তাড়াইতেছে ওই হলো আজরাইল আমাদের তাড়াইতেই আছে। আমরা যারা মসজিদের ভিতরে আছি শুধু তাই না, সারা পৃথিবীর ভিতরে যত মুসলমান আছে, যত মানুষ আছে, সব মানুষ একদিন মরতে হবে। সব মানুষকে ওই রকম আজরাইল মালিকুল মউত তাবলাইতে আছে, আর আমরা দৌড়াইতে আছি, যাইতে যাইতে এক সময় না এক সময় আমরা কবরের ভিতরে পড়ে যাব। কিসের দুনিয়া? বোঝানোর জন্য বললাম, কিসের দুনিয়াদারি করি আমরা? একজন মানুষের 70 বছর বয়স, বাংলাদেশের এভারেজ গড় আয়ু ছিল কত? 65, 60-65। আমাদের সাবেক মন্ত্রী এইটা বাড়াইয়া 75 পর্যন্ত বানাইছিল। আমাদের গড় আয়ু যদি 65-70 হয়, আমার বয়স আজকে 40, মুরব্বীর বয়স 75 হয়ে যাবে, ওনার এক্সপায়ারি ডেট চলতেছে এখন।
উনি তো গুনাহের উপরে দুনিয়ার ভিতরে আছে, তাহলে এই দুনিয়ার জন্য এত মায়া এত ভালোবাসা, এই দুনিয়ার জন্য আমি কেন করব? ওই মধু কেন আমি ভক্ষণ করব? আমার কবরের দিকে একবার চিন্তা করতে হবে, আমার এই আজরাইলের দিকে একবার চিন্তা করতে হবে। দুনিয়ার যত মায়া আছে সব মায়াকে ভুলে যেতে হবে। যদি ভুলে না যায়, তা ওই ব্যক্তি যেমন মধু খাইতেছিল, বোঝা গেল আমরাও সেই একই পরিমাণে একইভাবে মধু ভক্ষণ করতে আছি। তাই তো খাচ্ছি নাকি? যদি এখন কেউ বলে ভাই মসজিদে 100 টাকা দান করেন, তো দেবে? এই টাকাটা মসজিদে অন্তরের থেকে বের হবে না, কলজার ভিতর থেকে টাকাটা মনের থেকে বের হবে, অথচ বের করাই হলো তোমার ওই যে ঝুলি আছে ওই অবস্থায় মধু পান করবো, নাকি আমি বিপদে আছে সেই বিপদ নিয়ে চিন্তা করবো। এখন খেয়াল করে দেখুন বাবারে, মাত্র অল্প কয়েকদিন জিন্দিগি নিয়ে আসছি, বেশি জিন্দিগি আমাদের হাতে নাই। দুনিয়া আমাদের জন্য ওই মধু ছাড়া কিছু না। এই মধুর জন্য আমরা কেন মারামারি, খেসাখেসি, ঝগড়া ফেসাদ, এই গতি নিয়ে টানাটানি, আমি নেতা হবো, আমি হবো, আমি তা হবো, বাল বাচ্চা নিয়ে ছোটাছুটি, কি রে বুঝি না। মাঝে মাঝে কাজ হয়, মাঠে কাজ করে, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি কান্না। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতে হবে যে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এইবার ভুল বোঝানোর দিকে যাইতেছি, যে ভুলের ভিতরে আমরা আছি সেই ভুল থেকে বেরিয়ে আসবার আছে সবাই বললাম। যে যে ধরনের ভুল আছে না কেন, মানুষ বলতেই ভুল, টু আর ইজ হিউম্যান, প্রত্যেকটা মানুষ বলতেই ভুল। এই ভুল থেকে আমাদের ফিরে আসতে হবে। বড় একটা গামলা, সেই গামলার ভিতরে যদি 1 গামলা পরিমাণ দুধ থাকে, সেই দুধের ভিতরে যদি 1 ফোঁটা সেনা দেওয়া হয়, গরুর সেনা যদি দেওয়া হয়, পুরো বালতি ধরে আমার নষ্ট হয়ে যাবে। ওই দুধ আর কোনো ব্যক্তি খাইবে না, বোঝা গেল আমার জীবনও বরবাদ হয়ে যাবে। সাধারণ একটা অন্যায়ের কারণে, একটা ভুলের কারণে আমরা দুনিয়া থেকে বরবাদ হয়ে যাব। আমরা এই জিনিসটা চাই না। পবিত্র কোরআন শরীফ থেকে আমি 1টা 2টা ভুল মাত্র আজকে ধরিয়ে দিয়ে যাব। বেশি ভুল ধরিয়ে দেওয়ার সময় আমার হাতে থাকবে ইনশাআল্লাহ। একটু পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিলেন, সূরা হামিমের 29 নম্বর আয়াতে, পবিত্র কোরআন শরীফ বাড়িতে খুলে গিয়ে দেখবেন এই আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে একটা পরিবেশ উঠাই করতে চাইছেন মানুষের সম্মানে। মানুষদেরকে আগেই বলে দিয়েছেন হাসরের ময়দানে কিন্তু এমন একটা কাজই হবে, তোমরা এই কাজই করবা। সেই দিন কাফেররা বলবে, বেঈমান, কাফের বলতে যারা বেঈমান, যাদের ঈমান নাই, আমাদের ভিতরে কিছু মানুষের ঈমান কিন্তু অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যায়। এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরা নিজেই ওই হাসরের ময়দানে গিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা,
আল্লাহ গো, আজকে হাসরের ময়দান, এই হাসরের ময়দানে আমরা কোন কারণে জাহান্নামে গেলাম? আমাদেরকে পথভ্রষ্ট করলো কোন জাতি, কোন মানুষটা পথভ্রষ্ট করলো? ওই পথভ্রষ্ট ব্যক্তিকে আমার একটু দেখায়া দেয়। হাসরের ময়দানে আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন। কথা কার? কার কথা? সূরা হামিম কোরআনে আছে না? সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত। এই আয়াত তো আল্লাহ বলেছেন নাকি? এই আল্লাহ বলতেছেন যে হাসরের ময়দানে এক শ্রেণীর বেঈমান মুনাফিক এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার ভিতরে আমার যে নেতাগুলো, দুনিয়ার ভিতরে আমার মাথায় যে ব্যক্তি ছিল, যে নেতা ছিল, সেই নেতাদেরকে একটু দেখায় দেন, তাদেরকে আমি একটু শাস্তি দেবো হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফের বেঈমানদেরকে বললেন, তোমরা কি শাস্তি দিবে আমরা একটু শুনতে চাই। বেঈমান কাফের সেই সময় বলবে, অবিশ্বাসীরা সেই সময় বলবে, রব্বানা আরিনাল্লাযিনা আতাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ওদেরকে একটু দেখা দেন, ওদেরকে আজকে আমরা দুই পা দিয়ে পদদলিত করব। ওই হাসরের তারা কারা? তারা আমাদের মতোই মানুষ। তারা দুনিয়ার ভিতরে সর্বসময় ইসলামের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে। সাধারণভাবে একটা মানুষকে বিনা হিসাবে, বিনা বিচারে জেলের ভিতরে করে দিয়েছে। এরাই হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলবেন তারা কারা, আমি আবার একবার জানতে চাই। কাফেররা, বেঈমানেরা বলবো, আজকে তো আমরা জাহান্নামের কাস্টমার হয়ে গেছি। আজকে আমরা জাহান্নামের সার্টিফিকেট আমাদের বাম হাতে নিয়ে নিয়েছি। এখন এই জাহান্নামের সার্টিফিকেট নিয়ে আমি তো একা জাহান্নামে যাব না। আমি যখন জাহান্নামে যাব, আমাকে যেই ব্যক্তি এই পথে নিয়ে আসলো, ভুল পথে নিয়ে আসলো, ওই ব্যক্তিকে না নিয়ে আমি কোনোদিন জাহান্নামের ভেতরে যাব না। যে ব্যক্তি আমাকে পথভ্রষ্ট করলো, সঠিক পথে আসতে দিল না, নামাজ পড়ার সুযোগ করে দিল না, নামাজে আসতে দিল না, নামাজ পড়তেও দিল না, একটা সৎ কাজ করবো সেই সৎ কাজ করতে আমারে দিল না। একটা ওয়াজ মাহফিল হচ্ছিল, সে ওয়াজ মাহফিলে আমরা তার বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। আমাকে ওই মাহফিলের ভিতরে যখন একটা কথা, কোরআনের কথা আমার কাছে পৌঁছে দেওয়া হয়, সেই জিনিসটা আমার পৌঁছাতে দেই নাই। এই জন্য যে ব্যক্তি ওই কাজের জন্য বাধা দিল, ওই সব নেতাগুলো কোথায়? ওদেরকে ধরো আর আমাদের কাছে নিয়ে এসে দাও। আমরা এদেরকে পদদলিত করব, আর হাসরের ময়দানে যত মানুষ আছে সব মানুষের সামনে এদেরকে আমি অপমানিত করব। কারা এরা? বুঝতে পারছেন? বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কারা এরা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতে বললেন, 44 নম্বর আয়াতের শেষের দিকে বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কত বড় কঠিন একটা কথা! এর মতো কঠিন কথা আর হইতে পারে? ওয়ামান লাম ইয়াহকুম, যে ব্যক্তি বিচার কার্য পরিচালনা করে না, বিচার করে না, বিমা আনজালাল্লাহু, যেটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, যেটা আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, এই নাজিল কিন্তু কোরআন দিয়ে দুনিয়ার ভিতরে বিচার কার্য পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদার 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ রাব্বুল বলেন, এরা হলো কাফির, সরাসরি কাফির। আমি বলি নাই, আল্লাহ বলেছে। দোষ দিলে আল্লাহরে দিয়ে না, আমার জন্য দিয়ে না। আমি কোনো অন্যায় করি নাই, আমি নিষ্পাপ। এই বিষয়ে কথা আমার না, কথা কার? আল্লাহ। আজকের বর্তমান প্রেক্ষাপটে কোরআনের হুকুম দিয়ে কোন কাজটা পরিচালনা করা হয়? আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, জাকাত করতেছেন, ওই যে কাবা শরীফের গিলাফ ধরে টেনে ধরতেছেন আর বলতেছেন, আল্লাহ গো আমারে মাফ করে দাও। সারা জীবনে যত অন্যায় করছি সব অন্যায় আল্লাহ মাফ করে দাও। তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান দিয়ে শুনছি, সারা জীবন যত অন্যায় করলাম, যত পাপ করলাম, কাবা শরীফের গিলাফ ধরে যদি আমি একবার বলতে পারি, আল্লাহ গো আপনি আমারে মাফ করে দেন, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কবিরা গুনাহ বাদে যত গুনাহ আছে আল্লাহ তার মাফ করে দিয়ে দেন। এই মাপ চেয়ে আবার দুনিয়া আসলাম, আসার পরে আবার সেই হুজুরদের বিরোধিতা করলাম, আবার সেই
অন্যায়ভাবে মানুষকে হত্যা করলাম, অন্যায়ভাবে মানুষের বিচার কার্য পরিচালনা করলাম, অন্যায়ভাবে একজন ফাঁসির আসামি 1 লক্ষ টাকার বিনিময়ে তারে ফাঁসি না দিয়ে গলায় ফুলের মালা দিয়ে দুনিয়া থেকে বের করে দিলাম, এর নাম হলো কোরআনের অবমাননা। এই ব্যক্তিরা হলো উলাইকা হুমুল কাফিরুন। আছে আমাদের বাংলাদেশে এরকম লোক? কোন জায়গায় আছে না? এইসব আয়াতগুলো আমরা এর আগে বলতে পারি নাই, কোরআনে আছে না এগুলো? আমি কি কভার থেকে বলতেছি? এগুলো তো কোরআনের আয়াত, এর আগে তো এরকম কোরআনের আয়াত আমরা কোথাও শুনি নাই। শুনবেন কিভাবে? ভয়তে তো আমরা বলি ওই হামলা মামলা এই আয়াতটা না বুঝে এর কারণে বলতেই পারে। এই আয়াতটা আপনার দরকার আছে কিনা, আমার দরকার আছে কিনা? আমার বাড়ি একজন চোর আসলো, বাড়িতে চুরি করে নিয়ে গেল, আমি দেশের চেয়ারম্যান, এখন আমার কাছে নিয়ে আসা হলো, আসার পরে চোরের শাস্তি কি? এই সূরা মায়েদের ভিতর আছে, চোরের শাস্তি কি? হাত কেটে দাও। তা আপনি একজন মানুষের হাত যদি কেটে দেন, এটা হুকুমটা কার? আল্লাহ। এই আল্লাহর হুকুম মোতাবেক একটু দেখায় দেন কোন ব্যক্তি এই বিচারটা আমার বাংলাদেশে করে, কোন ব্যক্তি করে? একদমও করে নাই। তা বোঝা গেল পাগলাই কাউল কাফের, এই সকল মানুষ সব চেয়ারম্যান নাই কাফের। ফতোয়া দিয়ে গেলাম, ইউটিউবে ছেড়ে দেবে আলোচনাটা, আমাদের ধরেন আমি কোরআনের দলিল দিয়ে বলে দেবো ইনশাআল্লাহ। কিসের ইমামতি, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হক? তোমার কিছুই তো নাই। তুমি বিচারই তো করলো ভুল, আল্লাহ কোরআনের বিরোধিতা বিচার করলে তুমি উলাইকা হুমুল কাফিরুন। তোমার জায়গা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কথা কার? কার কথা? 1-2 জন বলতেছেন আল্লাহ তাআলা, বাদ বাকি সব মনে করতেছেন আমার পকেটের কথা। কষ্ট পাচ্ছেন আপনারা? ভাই আমি চাই না আমিও দোজখে যাই, আমি চাই না আপনারাও দোজখে যান। সম্মানিত হাজিরিন, একজন মানুষ প্রশ্ন করলো, হুজুর একজন ভালো একটা মানুষ মাত্র 100 টাকার একটা নোট চুরি করেছে, তার জন্য তারে আপনি একটা হাত কেটে দিলেন, কেমনটা লাগলো? ও বাবা, তোমার আমি প্রশ্ন করতে চাই, যেই দিন গভীর রাতে ডাকাতি করতে গেলে, চুরি করতে গেলে, ওই দিন যাওয়ার পরে এক বাড়ির ভিতরে 3 জন মানুষকে জবাই করে দিয়ে তুমি 100 টাকার নোট একটা নিয়ে আসছিলে, ওই যে 3টা মানুষ জবাই হয়ে গেছিল, ওই 3টা মানুষের বিচার এখন করবে কে? তোমার তো মনে খুব দরদ, তাহলে এই 3জন হত্যা হয়েছে, এদের বিচার করো, এদের উপরে একটু দরদ দেখাও। একজন মানুষের হাত কাটছে অপরাধের কারণে, বিনা অপরাধে খুন হইলো, তার কোনো বিচার হবে না? তার জন্য তোমার মোটেও মায়া হয় না? তোমার হাত কাটে অনেক দরদ হয়েছে তো, ও কি দরদ গো! আল্লাহর হুকুমের ওর থেকেও আরো বেশি দরদ। আউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল বলেন এরা হলো কাফের। বাইতুল মুকাররম মসজিদের বাইরে যদি কোনো ব্যক্তি কোনো চোরকে হাত কেটে দেওয়া হয়, মিডিয়াগুলো থাকবে, বিভিন্ন ধরনের মিডিয়া, টেলিভিশনের সব কর্মীরা এখানে থাকবে, ওইগুলো ভিডিও করবে আর দুনিয়ার ভিতরে প্রচার করে দেবে। আর ওই লাইভ দর্শনে যদি কোনো ব্যক্তি ওই মানুষটাকে তার হাত খানা কেটে নেয়, এগুলো পুরো বাংলাদেশ দেখে, বাংলাদেশে আর কোনো চোর থাকবে? হ্যাঁ আপনারা বলেন। আমি যদি চুরি করি, বাইতুল মুকাররমের পাশে হাত কেটে দিয়েছে, আমি চোর, বুঝতে পারলে আমি আমার জায়গায় বললে বাবা চুরি করবো না, ভালো পথে যাবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব পথে যে কয়টা লাইন করতে তাই নিয়ে আমি থাকবো। ভয় থাকা লাগবে একমাত্র আল্লাহ। চুরি বন্ধ হবে তো? এই সিস্টেম চালু করলে চুরি বন্ধ হবে তো? কথা কয় হবে? পবিত্র কোরআনের আয়াত দিয়ে বললাম, বন্ধ হইলেও হবে, না হইলেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 45 নম্বর আয়াতের শেষের দিকে বলে দিচ্ছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে তাদের বিচার কার্য পরিচালনা করে না, তারা হলো জালেম, তারা হলো অন্যায়কারী। কথা কান, আমার কথা কিন্তু আপনি আমাকে ভালো বলেন না, খারাপ বলেন না, যায় আসে না। আমি কোরআনের কথাগুলো বলতেছি ভাই, একটা কথা কিন্তু আমার কোরআনের বাইরে নাই, তাফসীর আছে, কাহিনী করার কোনো জায়গা না। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি কোরআনের হুকুম দিয়ে দুনিয়া পরিচালনা করবে না, সে হলো প্রথমত কাফের। 44 নম্বর আয়াতে সে ব্যক্তি হলো কাফের, 45 নম্বর আয়াতে সে হলো জালেম, আর 47 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা সবাই হলো মুনাফিক। মুনাফিক চিনতে আমাদের কোনো অসুবিধা হলো না, যারা বিচার করছে তারা সব মুনাফিক। তাহলে এখন চিন্তা করি এরা জাহান্নামে সব বিচার করতে যাবে। এটা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু জোরে পড়েন না, আল্লাহ তো একটু জোরে পড়েন না ভাই প্লিজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একদিন আসবে যেদিন হাসরের ময়দানে হাসর কায়েম হয়ে যাবে, এই হানুয়ারের লোকজন আমারও ঘাড় ধাক্কা দিয়ে ধরবে, ধরে বলবে আমরা তো অন্যায় করেছিলাম, তুমি একদিন আমাদের মসজিদে গেছিলে কিন্তু আমাদেরকে এই বিষয়ে সতর্ক করলে না কেন? নাজবুল চল একটা কাজ করি, আমরা তো জাহান্নামে যাচ্ছি, তোমাদেরও জাহান্নামে নিয়ে যাব। এই কথা আপনারা আমাকে বললেন, কথা বুঝতে পারতেছেন তো? আমার কথা বোঝা যাচ্ছে তো? আপনারা আমাকে বলবেন ভাই তুমি তো একদিন গেছিলে কিন্তু তোমাদের বলো নাই আজকে বাবা তুমি আমাকে চলতে জানো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করে আমি দাঁড়াইতে পারবো না, যার কারণে কোরআনের কথা তুমি বলে গেলাম, এর ভিতরে কোনো ভাবে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যত বাধা আমার জীবনে আসবে সব বাধা আমি মেনে নেব, কিন্তু কোরআনের বিরোধিতা করব। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজের সবাই রাসূলের পথে চলতে, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদের রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকিবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই সেই রবনা তো আল্লাহর কাছে শুধু ভাই, এই সেই রবনা তো আল্লাহর কাছে শুধু নয় কোনো বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম মোরা রাখবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ইনশাআল্লাহ আমরা রাজি তো? আল্লাহ রাসূলের পথে চলতে সবাই রাজি তো ইনশাআল্লাহ? সকলে বলি ইনশাআল্লাহ, সকলে বলি ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন মসজিদে শুধু মসজিদে মাহফিলে অনেক মাহফিল করি। আমি একটা আলোচনা শুনছি, আমি একটা বুঝি বারবার শুধু জুমা মসজিদ পাল্টাই, বারবার জুমা মসজিদ পাল্টাই। কারণ কি হুজুর এত জুমা মসজিদ পাল্টাতেন? তোমার চাকরি থাকে না? হুজুর সে কথা বলেন না। এই সমস্যা আমি প্রথমে ঢাকাতে এক জায়গায় চাকরি করতাম, এখন ওইখানে যাওয়ার পরে আমার 20,000 টাকা বেতন। যাওয়ার পরে আমি শুরু করলাম, প্রথম স্টেজে যেদিনকে আমি জুমার নামাজ পড়াই ওই দিন আলোচনা করলাম পদ্মার হুকুম নিয়ে। প্রথমটা সুদের হুকুম, মানে সুদ বিষয়ে আলোচনা করলাম। আলোচনা করার পরে খুব সুন্দরভাবে আলোচনা হয়ে গেল। যাওয়ার পরে বাসায় যখন আসবো তখন সভাপতি হিসাবে আপনি ডাক দিলেন, বললেন হুজুর এদিকে আসেন। তা হুজুর কি? তার ঘটনা হয়েছে আমি যে সুদ খাই, এই সুদের আলোচনা আজকে না হইতো না। আপনি এই সুদের আলোচনাটা অন্য জায়গায় কি করতেন? আজকে এই নিয়ে আমি সুদ খাই, আপনি বলতেন কি না? হুজুর বলতেছেন, হুজুর বলতেছে ভাইজান আমি তো আসলে জানি না আপনি সুদ খান, আমি সুদ নিয়ে আলোচনা করছি।
আপনার গায়ে পড়ুন, আমরা এটা চাই, তো তোমার চাকরি আর নাই, তুমি যাও, চাকরি শেষ। চলে আসছে যশোর শহর, ঢাকা আমরা যশোর শহর। যশোর শহরে আসার পর বলতেছে এক মসজিদের শুরু করলেন, উনি ভালো আলোচনা করেন, আমাদের বক্তা। এখন উনি ওই প্রথম সময় যখন শুরু করলেন, মানে এক সময় করে চাকরি থাকে, এবং ওই সময় শুরু করছে ওরা পর্দার আয়াত। এখন পর্দার আয়াত শুরু করার পরে শুরু করবে আলোচনা করছে। যাওয়ার পরে এশিয়ার বাড়ি আছে ভাত খাওয়া, খানা দানা গেছে এশিয়ার বাড়ি। যাওয়ার পরে ঘরের ভিতরে বিয়ে দরজা লক করে দিয়েছে, দিয়ে বলতেছে যে ভাই, আপনি এই মসজিদে সুদ নিয়ে মানে পর্দার হুকুম নিয়ে মানে কোনো বক্তা কোনো আলোচক নিয়ে আপনি আলোচনা করেন, আপনি কোন সাহসে করেন? আপনি জানেন না আমার বউ বিপদে সরকার সমিতি চাকরি করে, জানেন না? আপনি এই আলোচনা কেন করবেন? আজকে খাইতেও দেবো না, টাকাও দেবো না, আপনার চাকরি নষ্ট, চলে যাবে। আর বেচারা কষ্ট করে মনে কষ্ট দিয়ে চলে আসে, আমরা একটা গ্রাম মসজিদে চলে আসে, আসার পরে একটা চাকরি দিয়েছে। আমরা বলতেছে আমি আর কোনো আয়াত বলবো না, কোনো কোরআনের আয়াতে বলবো না, চুপ করে বসে থাকবো, যখন নামাজ শেষ শুরু হয়ে যাবে আবার খুতবা দিয়ে নামাজ শুরু করে দেবো, কোনো আলোচনা। যাক বাঁচা গেল, আলোচনা করে নাই, নামাজ শুরু করেছি। সূরা পরে সূরা ফাতিহা পড়ছে, ফাতিহা পড়ার পরে বলতেছে সূরা ইয়াসিন শুরু করতে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব যারা আছে সবার নাম লিখে আছে, কোরআনিল হাকিমের ভিতরে আছে। কেশিয়ার সাহেব ওকে দাঁড়িয়েছে, বলছে আপনি আমাদের সভাপতির নামে একটা সূরা বললেন, সেক্রেটারির নামে একটা সূরা বললেন, কিন্তু আমি যে বেচারা, আমার বেচারার নামে কি একটা সূরা আপনার বলুন না? ওর নাম ছিল বাবর, বাবরের নামে সূরা পাবো বোঝায়, কোরআনে বললাম না। এই বললো আর এক জায়গায়, বলে ঠিক আছে সামনের জমায় দেখবো। সামনের জমায় যখন নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, যাওয়ার পরে বাবর, তার মানে আমার নামে সূরাটা বলো, সূরা ফাতিহা শেষ, উনি লোকমা দিচ্ছেন আমার নামে সূরাটা পড়েন। এখন ইমাম সাহেব ঠিক করে রাখছে, এখন কি করা যাবে, সবার মন তোমার পাওয়া লাগবে। একটা সূরা তৈরি করলেন, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, যাবার পরে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া দাল্লিন। এরপরে বললেন ইয়া বাবুর আনতা কওমুন ওয়া আবুকা কিনজি ওয়া রাব্বুকা হিমার উলাইকা হুমুল জাহিলুন। খুব মজা হয়েছে, সে কথা বলতে হবে। নামাজ শেষ, আপনারা বললেন যে নামাজ হয়েছে, তো বুঝালেই আয়াত না। নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে পরে কেশিয়ার সাহেব বলতেছে আমি জীবনে কোনোদিন শুনি নাই আমার নামে পবিত্র কোরআনে একটা আয়াত আছে, হুজুর আমি একটু জানতে চাই আয়াতের মানেটা কি। এখন উনি বলতেছেন চাচা আপনি যদি এর মানেটা শোনেন তো আপনি আমার ঘরে লাগানি করে যাবেন, মানেটা শুনতে চাইেন না, কোনো না আপনি বলেন। উনি বলা শুরু করে দিয়েছেন ইয়া বাবর, হে বাবর আনতা কালবুন, তুমি কুকুর, ও আবুকা কিনজির, তোমার আব্বা হলো শুকর, ও জাদ্দুকা হিমার, তোমার দাদা হলো খচ্চর, উলাইকা হুমুল গাফিলুন, তোমরা যারা আছো সবাই হলো মূর্খ। হুজুর আপনি এরকম একটা কথা আরবিতে বলে দিলেন, হুজুর আপনার খালাগুলো খুলেও গেল, আপনার এলাকায় থাকতেই দেবো না। সম্মানিত হাজিরের নাম বোঝানোর জন্য বলছি, এই ধরনের আমলটা আমরা করি না।